রাষ্ট্রের সংস্কার দরকার, তাই রাজপথে শিক্ষার্থীরা যার শুরু কোটা সংস্কারের দাবি। এ নিয়ে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি দিয়ে সরকারের কাছে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের রায় নয়, দরকার নির্বাহী আদেশ। এর পক্ষে একাট্ট দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সড়ক অবরোধ, দাবি মানার। জনদুর্ভোগ থাকলেও দাবির পক্ষে সাধারণ মানুষ। তবে টনক নড়েনি সরকারের নানা মহল থেকে আসতে থাকে নানা বিরূপ মন্তব্য। যৌক্তিক দাবি আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনিও দায় চাপাচ্ছিলেন বিরোধী দলের উপর। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি। তথাকথিত বাংলা ব্লকে নামে কর্মসূচি দিয়ে, তবে তাতে পিছপা হয়নি শিক্ষার্থীরা। আন্দোলনে দানা বাঁধতে শুরু করেছে পুরো দেশে। আন্দোলন দমনে ব্যবহার করা হয় ছাত্রলীগকে। তাদের হামলায় আহত হয় অনেক ছাত্রছাত্রী। দাবি আদায় আসে বাংলা ব্লকেট। এতে থমকে যায় বাংলাদেশ, আরও উত্তাল হয়ে ওঠে রাজপথ। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো দেওয়া হয় রাজাকার অপবাদ। মধ্যরাতে হলে হলে স্লোগান ওঠে, কে রাজাকার কে রাজাকার। প্রতিবাদের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণও শিক্ষার্থীদের এক প্রকার হুমকি দেন স্বৈরশাসক শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে সরকার। সংঘর্ষবাদে পুলিশ আর আন্দোলনকারীদের সাথে। রংপুরে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। তীব্র সমালোচনায় মেতে ওঠে পুরো দেশ। ছাত্রদের সঙ্গে যুক্ত হয় সাধারণ জনতা। বাড়তে থাকে আহত আর নিহতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে অনির্দিষ্টকালে কারফিউ জারি করে সরকার। বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। হল থেকে জোর করে বের করে দেওয়া হয় শিক্ষার্থীদের। এরপরও দমেনি শিক্ষার্থীরা। রক্তাক্ত আন্দোলনের মুখে অনেকটা কৌশলী হয় সরকার। বিচার বিভাগের মাধ্যমে কোটা সংস্কারের পক্ষে, তারপরও রাজপথে অনড় ছাত্র জনতা। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। ধীরে ধীরে শিথিল করা হয় কারফিউ। আড়ালে শুরু হয় ক্র্যাকডাউন। সব এলাকায় শুরু হয় ব্লক রেড। চলে গণগ্রেপ্তার। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। জোর করে তুলে নেওয়া হয় কোটা আন্দোলনের সমন্বয়কদের। দাবি আদায়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় শোক। বিপরীতে কর্মসূচি দেয় শিক্ষার্থীরাও। বাড়ানো হয় নির্বিচারে দমনপীড়ন। বাড়তে থাকে মৃতের সংখ্যা। চেষ্টা হয় গণমাধ্যমের কণ্ঠরোধের। সব মিলিয়ে ঘোষণা আসে সরকার পতনের এক দফার। জোটবাদে সর্বস্তরের জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় আবারও দেওয়া হয় অনির্দিষ্টকালে কারফিউ। এবার ভাঙা হবে কারফিউ। বিভিন্ন প্রবেশ পথে বাধা দেওয়া হয় ঢাকায় প্রবেশে। তবুও ব্যারিকেড ভেঙে দলে দলে ঢাকায় ঢোকে জনতা। আর এতেই আসে মাহেন্দ্রক্ষণ। ঘোষণা আসে 5 আগস্ট দুপুরে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেনাবাহিনী প্রধান। ক্ষণে ক্ষণে রং বদলানো পরিস্থিতিতে তিনি ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এতে উল্লাসে ফেটে পড়ে সারা দেশ। উচ্ছ্বাসে ভাসে ছাত্র জনতা। দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে আসে কাঙ্ক্ষিত বিজয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।